চারিদিকে ঘন কুয়াশা, তারই মধ্যে তীব্র শীত। এরই মধ্যে যদি খিচুড়ি রান্না করা হয় কেমন হবে? চলে আসলাম চুলার কাছে। চুলার উপরে কড়াই বসিয়ে হাফ কাপ সাদা তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিয়ে এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিলাম। এবার 1 চামচ জিরে বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচ বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আলতোভাবে কষিয়ে নিলাম। এবার মুরগির মাংসগুলো ঢেলে দিলাম। মুরগির মাংসগুলো আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। কিছুক্ষণ জাল করে নিয়ে মুরগির মাংসগুলো রান্না করে উঠায় নেব। এবার চুলার উপর একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে গরম করে তাতে চাল দিয়ে দিলাম। এবার কিছু মাসকলাই সিদ্ধ করে বেটে রাখলাম, সেগুলো দিয়ে দিলাম। কিছু গরম মশলা দিয়ে দিলাম, হাফ চা চামচ জিরে বাটা, 1 চামচ মরিচ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। কিছুক্ষণ পরে 1 চামচ হলুদের গুঁড়া দিয়েও নেড়ে চেড়ে দিলাম। কিছুক্ষণ পর রান্না করা মাংসগুলো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ জাল করে নেব এভাবে। এবার চাল ফুটে গেছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার ফোড়নে দিয়ে দেবো 1 কাপ সাদা তেল, 1 কাপ রসুন পেঁয়াজ কুচি, সামান্য কিছু জিরে দিয়ে দিলাম। এবার ফোড়নে তেল ঢেলে দিলাম খিচুড়ির মধ্যে। কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য টেস্টি সল্ট দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম খিচুড়ির সাথে। এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা ছাড়া তো কোনো কিছু ভালোই লাগে না আমার কাছে। ধনিয়া পাতা খুব ফেভারিট। এভাবে যদি আমরা চুলার পাশে বসে বসে খিচুড়ি খাই কেমন মজা হবে।